ভালো করে ভালো করে ওই ছেলেটা শুক্রবার আমার ফার্স্ট কল দিয়েছে দুপুরবেলা, ওর নাম রিজা। কথা বললি, আমি বলছি কি ভাই আপনি কথা বলতেছেন, আমার সাথে দেখা করে। ও দেখা করতে চায়, তা শনিবারে বিকেলবেলা ও দেখা করছে। সেখানে ওই ফুটঘাটে শ্রমিক এসোসিয়েশনের সভাপতি সেক্রেটারি ছিলেন, ওইখানে একটা অফিস আছে ইরশাদ আলী স্কুলের পাশে। ওই অফিসের ভিতরে উনি আমার সাথে কথাবার্তা বলে ভালোভাবে ব্যবহারটা করে চলে গেছে। তো বলছিলাম দাদা আরেকদিন একটু দেখা করবানি। তো ঠিক আছে, আমি তো কাজে ব্যস্ত থাকি, সময় দিয়ে। তো উনি বলছেন কি যে কালকে যখন দুপুর গড়ায় বিকেল হয়ে গেছে, আমি অফিসে কাজ শেষ করে রওনা দেবো, উনি বলছে দাদা একটু দেখা করতে চাইতাম। তা আমি বললাম ঠিক আছে, সেই জায়গায় আইসে না দেখা করবানি। তা আমি আবার এই বয়রা এসে কী নাম জোড়াগেটের মোড়দের ঘুইরা ওই জায়গায় যেয়ে বইছি। তো ওইখানে মুরব্বীরা আমাদের চেনে, যারা ঘাটে কাজ টাজ করে, আমার চাটা অফার করছে, আমি খাইনি। ওই লোক কিছু সময় পরে আসে না, প্রায় ঘন্টাখানেক দেরি করছে। বলছে জোড়াগেটে আমার মোটরসাইকেল নষ্ট হয়েছে, আমার একটু আসতে দেরি হচ্ছে। উনি ওই কিছু সময় পরে আইছে। আসার পরে ওনারে নিয়ে আমি একটা চা খাইছি। চা খাওয়ার পরে উনি বেরোয় গেছেন। কিন্তু আমি ওই চার বিল দিতে গেছি দোকানদারে। বিল দিয়ে ওই মানি ব্যাগ আমার কাছে এইভাবে খোলা ছিল। এই অবস্থায় আমি বেরোয় যখনই আসছি, তখনই আমার 4-5টা লোক এসে জাপটায় মাপটায় ধরছে। মানে না, চার দোকানের বাইরে রাস্তায় আমি বেরোয় গেছি। কিন্তু ওই টাকা দিয়েছে খুচরো 50 টাকা নোট দিয়ে 10 টাকা রাখছে দুটো চায়, আর আমি 40 টাকা ঢুকাচ্ছি। ওই অবস্থায় আমি বেরোয় আসছি রাস্তায়, একটা ড্রেন আছে, ড্রেনের পরে রাস্তায় বেরোয় আসছি। বেরোয় আসার সাথে সাথে আমার জাপটা ধরছে। ধরে ওদের হাতে একটা হ্যান্ডকাপ ছিল, এই হ্যান্ডকাপ আমাকে পরানোর চেষ্টা করছে। তো আমার এই বাম হাতে হ্যান্ডকাপটা ঢুকাইতে পারছে, আর ঢুকাতে পারি না। আমি সিটি করছি, কিন্তু সিটি করি চেঁচামেচা করতে করতে ওরা আমার ঠেলে নিয়ে ওইখানে পাইলিং দেয় নদীর ঘাটে গেছে। তো ওইখানে লোক কাজ, ওরা আমার করে নিচে নামায় ফেলছে। ফেলে আমি ওরে মারে বাবারে আপনার বাঁচান, আমি চেষ্টা করি। তো ওরা পিছন থেকে সামনে 2জন টানতেছে, আর পিছন দিয়ে ধাক্কা দিয়ে আমাকে নৌকায় উঠাইছে। নৌকায় উঠানোর সাথে ওই ড্রাইভারের স্টার্ট দিচ্ছে। ড্রাইভার স্টার্ট দেওয়ার সাথে সাথে আমার ওই নদীর ভিতরে নিয়ে মাছ শুরু করছে। মানে আমাকে দুর্বল করে ফেলার জন্য আমাকে মারতেছে। ঠিক আছে, আমাকে হাত পাটা সব পাড়ায় ধরছে। ঠিক আছে, পাড়ায় ধরে টক্সিন দিতেই আছে। এরপর এরকম এখন বাস ছিল, ওই বাস খান ওটাই আমার বাড়িতে ছিল। হ্যাঁ, তারপরে আমি ওকে হাত পাঠাচ্ছি, আমার মারতেছেন কেন, আমি কি অপরাধ করেছি আমার মারতেছেন কেন। ঠিক আছে, ওরা কোনোটা শোনে না, মার শুরু করছে। তখন এক পর্যায়ে যে ওরা আমার এইভাবে রাইখা 2 হাত ফাড়া ধরে আমার বুকের পরে বসে আমার মুখ টুক কি দিয়ে যেন ওরা আটকায় ফেলছে। আর ট্রলার চলতেছে, কিন্তু কিছু সময় পরে ওইটি আর বান্ধি নাই, ওটা আটকায় রাইখে কিছু ছেড়ে আর মারতেছে। তা আমি আবার চুপ হয়ে গেছি, যে চেঁচামেচা করলে আরো বেশি মারেনি কিছু। ধরা যখন খাইছি চুপ করে রয়েছি। কিন্তু আমি দেখলাম জেলখানা ঘাট পার হয়ে বাম দিকে টার্ন নিল। বাম দিকে টার্ন নিয়ে ওই যে পল্টন, আমি ওর কায় ধোয়া দেখতেছি, পল্টন রেখে কিছু দূর সামনে যে আমাকে একটা জায়গায় ওরা নামাচ্ছে। ওরা আবার টলার টের পেয়ে ওই যে টলার চলতেছিল 2-3টে ওই দিকে মোহনার দিকে, ওরা বলতেছে যে এই ব্যস্ত নামাও। ঠিক আছে, তখন আমার ওই কাদার মধ্যে উনি নামাইছে। উনি নৌকা, তার পুরনো নৌকা আছে, ওর উনি নিয়ে বসাইছে। ওই বসাইয়ে ওদের লোক আরও আছে, উনি গেলি আরও লোকজন জড়ো হয়ে গেছে ওদের, ওই এক এক করে আসে আর যায়। তা আমার ওই নৌকার পাশে বসাইয়ে আমার মুখ টুক আবারই বাঁধে ফেলায়। ওরা বলতেছে যে কি নাম বলছে, একটা মহিলার নাম বলছে, ওর ওইখানে নিয়ে যাও। একটা ঝুপড়ি ঘরের ভিতরে আমার হাত ধরে নিয়ে ওরা ওই চলে গেল। চলে যে একটা ঝুপড়ি ঘরের বারান্দার ভিতরে আমার বসাইয়ে ওরা ওইখানে আমার বাঁধন প্রথম খুলে দিচ্ছে। খুলে দিয়ে অন্ধকার, তো দরজাটা নাই, ওই একটু বাইরে দেওয়া আংশিক। ওরা দরজার ধারে একজন বসা,
আর আমার দুই পাশে দুটো পিস্তল ধরে দুইজনে এইভাবে আমারে রাখছে। তারপরে রেখে আমি কথাবার্তা বলতেছিলাম না, তা আমি বলতেছি ভাই আমারে মারবেন কেন, আমার কি অপরাধ? কয় কি তোরে মারবো না, তুই টাকা দে। তা আমি বলছি আমি কোয়ান্তে টাকা পাবো এখন? আমার ব্যাগ মানি ব্যাগটা তো সব আপনারা নিয়ে গেছে, সব কিছু আমার কাছে টাকা পয়সা নেই। ওই মানি ব্যাগের টাকায় কাজ হবে না, টাকা আনা, তোর ওয়াইফের নাম্বারে কল দে। তা আমি বলছি আমার ওয়াইফের জানায়েন না, ওরা শুনলে আমার মা হলো স্ট্রোকের রোগী, আমার মা মারা যাবে, আপনারা জানায়েন না ওয়াইফের। তারপরে আমি একজনের কল দিছি, ওরা আমার বাটন ফোন আনি দিছে, আমার দুটো ফোন, একটা এই ফোন অ্যান্ড্রয়েড, একটা বাটন ফোনটা এনে দিয়ে খুলছে, বলে বলছে কল দে। তারপরে কল দিলাম, একজনের বলছে কি যে টাকা দে, তো ওরা কোয়ান্টাকে 15 লাখ টাকা দিতে হবে। এইভাবে করতে করতে এসে 3 লাখ টাকার হয়েছে, 3,20,000 টাকা দিতে হবে। 20,000 টাকা দিতে হবে, যে পিস্তল ধরে আমার রাখছে ওরে গোপনে দিতে হবে, ওরা আবারই জানবে না। তা আমি গোপনে দেবো কীভাবে, আমি এইখানে বসে। তা বলছে তোর মোবাইলে আনা, তোর মোবাইলে এনে আনাইছি। তা আমার কাছ থেকে আবারই আমার এই গালের ভিতরে ওই পিস্তল ঢুকাই দিয়ে আমার পিনকোডটা নিয়েছে, পিনকোডটা নিয়ে নিয়েছে, আমার মোবাইলে টাকা পাঠাইছে। আমি মোবাইল করে বলেছি, তখন ওই সেকেন্ড স্যার ধরছেন থানার। তখন আমি স্যারে বলছি স্যার ওই রফিক ভাইরে দেন, ওই স্যারের দ্বারা রফিক ভাইয়ের মোবাইলে। তো রফিক ভাই বলছে সেকেন্ড অফিসার। তখন ওরা আমার আবারই টর্চার শুরু করছে, মোবাইল বন্ধ করে চোখ মুখ বাঁধতে আবারই আমার চিৎ করে পেয়েছে, পিছনে যে কিলঘুষি শুরু করে দিয়েছে। তারপরে কিছু সময় পরে খুলছে, তোরে বলেছি টাকা আনবি, তো সেকেন্ড অফিসার পুলিশ পেয়াদা করে বেড়াচ্ছে সেকেন্ড তোর লোকজন। তা আমি তো আর কিছু জানি না, ওনতে দেখছে আমার নিয়ে গেছেন আপনারা, তারা তো বাঁচানোর স্বার্থে তারা জোরদড়ি হয়তো করতেছে, আমি তো আর কিছু জানি না। তখন বলছে তোর মোবাইল কর, আবারই খুলিছে। মোবাইল খুললেই সে আমি আবারই মোবাইল করছি, যে রফিক ভাই কোনো কথা না বলে, স্যারকে কোনো কথা না শুনে আপনি 20,000 টাকা অন্তত পাঠায় দেন আমার নাম্বারে। ওরা একটা নাম্বারের আংশিক বলছিল, কিন্তু পরে আর ও নাম্বার পুরোটা আমার বলি না, তোর দেয় আমারটাই নেওয়ার পরে আমার মোবাইল নিয়ে ওরা ওই টাকা ট্রান্সফার করে ওর নাম্বারে নিয়ে গেছে। এরপরে এখন কথা 3 লাখ টাকা কিভাবে দিবি? তা আমি বলেছি আমার তো কোনো ভালো সেই লোকজন নেই, কে দেবে? তারপরে ধার কর্য করে যদি গোছাতে পারে, আমার ওয়াইফ তো পারবে না, দেখি আমি পারে নাকি। তারপরে আমাকে এক ভাইপো তারে মোবাইল করছে, ফুডে ওই ঠিকাদারিটারি করে, তো ওর হয় ওকে কাছে তো টাকা পয়সা থাকে, ওরা ঠিকাদারি করে, ও হয়তো পারতে পারে। তা আমি বলছি বাবা আমি তো স্যারেরা আমার নিয়ে ঘুরে আমার বলতে বলেছে যে স্যারেরা গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে, টাকা দিলে আমারে নামায় দিয়ে যাবে, নতুবা আমারে মারি ফেলা দেবে। তারপর আমি সোহাগরে বলেছি যে সোহাগ এই কাহিনী বিপদের ভিতরে তুই যেভাবে পারিস আমরা, কাকু আমার কাছে তো অত টাকা নেই, কাকু আমার কাছে নেই। তখন ও ওই টাকা 3টে নাম্বার দিছে, এক নাম্বারে 2 লাখ টাকা দেওয়া যাবে এজেন্ট নাম্বার, তাই আমারে ওরে বলাইছে, ওই লেহে নিয়ে আসছে আর 2টে নাম্বার, সেই নাম্বার দিছি। তখন টাকা কয় টাকা কি দেশে টেছে তা তো আমি জানি না। তো ওরা আবারই আমারে করেছে কি তাহলে টাকা সোহাগের সাথে ওরা আবারই কথা বলছে, আমার কাছ থেকে টাইনে নিয়ে লাউড দিয়ে ওরা কথা বলছে, ওরা গালিগালাজ করছে 5 মিনিটের ভিতর টাকা পাঠিয়ে দিবি না। তো সোহাগ কাছে 5 মিনিট না, আমি 10-15 মিনিটের ভিতর গোছায় যেভাবে পাঠাচ্ছি। এই বলার পরে ওরা ওই মোবাইলটি বন্ধ করে দিয়েছে। এখন ওই একজনে এসে বলতেছে কি যে মোবাইলের কথা বলছে, টাকা পাচ্ছি, ওরে কর, ওর মুখ বানা। তো আমার এই গালের মধ্যে একখান গামছা দিচ্ছে, আর একখান দিয়ে এইভাবে বাঁধছে, চোখ বাঁধছে, একটা হেলমেট পরাইছে, অনেক অন্ধকার হেলমেট পরানোর পরে তারপরে ওই একজনে আমার ধরে নামাচ্ছে। তা আমার আবার ভয় করতেছে যে হেলমেট পরেছে। তখন আমি ওই যে আমার দ্বারে বসে পিস্তল ধরে রাখছে, তার সাথে হয়েছে ওই যে ওরে আমি সামনে ধরে রাখছি, সামনে ধরে ওর পিছনে নিয়ে আমি রাখছি, মনে করছি আমার এবার মনে হয় মেরে টেরে ফেলে দেবে। কিন্তু ওরা বলতেছে তোরে আমরা মারবো না, তুই কোন জায়গায় যাবি? তা আমি বলছি কি আমার বাসা তো পার হাউজে, তা আমার 0.8 দিলে হয়, তো রূপসা দিলে হবে না? আমি বলছি হবে না, আমার এক জায়গা দিয়ে আপনারা দিয়ে দেন, আমার ছেড়ে দেন, আমি যেভাবে হোক চলে যাবেন। তখন বলছে নে। তখন আমার হাত ধরে হাঁটিছে, ওই ঘরের থেকে বেরোইছে, হাত ধরে হাঁটে প্রায় 5-7 মিনিট ওরা হাঁটে যে মোটর সাইকেল ধরাই দিছে। আমার তো চোখ মুখ বন্ধ, ধরা বলছে এতে ওঠ। আমি বলছি আমার তো ডান পা খুব ব্যথা করতেছে, তো ওরা ধরে আমার উঠাই দিছে,
তো একজন সামনে চালাচ্ছে আমার মাঝখানে, আর পিছনে আর একজন আমার করে রাখছে। তো উনি চালার আর একটা মোটরসাইকেল সম্ভবত গেল, ওইটি মাঝে মাঝে কয়ে তুই সামনে যা। তখন বুঝলাম আর একটা মোটরসাইকেল মনে হয় আছে, কিন্তু কিছু দূর যাওয়ার পরে ওই মোটরসাইকেল পিছনেটা রয়ে গেছে, পাচ্ছে না। তার কাছে বিড়ি খাচ্ছে বলে, তার কাছে ওই ওরা গালি গালাস টালাস করে ওরে এই করছে। কিছু সময় পরে দুটো মোটরসাইকেলই কাছাকাছি হয়ে আজও গড়া হয় একটা স্কুলের ভিতরে ঢুকে। আমি আবার কিছু দূর যে ওরা ওর ঘাড়ের পরে আমি এইভাবে, আমি এই এই ওই যে হেলমেটের ওই গ্লাসটা এই আমার এইবারে বান্দা, এইভাবে উঠেছি, উঠাই আস্তে করে ওই চোখের ইটা একটু নামাতে পারিছি হালকা। তা চোখের ইটা নামানি পড়লে আমি বুঝতেছি রাস্তায়, মানে রাস্তায় এবার দাগ টাক টানা টানা আছে, মানে ভালো রাস্তা আর কি, বুঝলাম যে মানে গলি টলিতে নিচ্ছে না। তোর ওই আজগরা স্কুলের ভিতর ঢুকলো, আজগরা স্কুলের ভিতর ঢুকায় বইছে। তো বসার পরে ওই সিঁড়ির পরে বইছে ঢুকেই, আমার এই দুই পাশে দুইজন বসে, দুই পাশে দুটো পিস্তল ধরা রয়েছে, একজন ওই পথে রয়েছে, আর একজন রয়েছে ওই আমার সামনে দাঁড়ানো, তিনজন। কিন্তু ওই আমার বলতে তো টাকা তো এখনো আসি নাই। তখন ওই সোহাগরে কল দিছি, সোহাগ বলতে কাকু আমি টাকা পাঠাইছি 3টে নাম্বারে টাকা পাইছি। 3টে নাম্বার দিছি, ওনাকে বলছে লাস্ট নাম্বার বল, ওরা বলতেছে। তো সোহাগ আবার এই লাস্ট নাম্বার বলিছে, 4টে নাম্বার। তা 4টে নাম্বারে লাস্ট নাম্বার ওরা আবার ওই মোবাইলই তুলে নিয়ে করে রাখছে। তখন বলছে কি একজনে বলিছে এনতে যে 25,000 টাকা পাইছে, ঠিক আছে, তার আসি নাই। এখন আমার যে বলতেছি তোর কপালে মরণ, ওই যে পুকুর আছে, মানে মাঠের নিচে মনে হয় জল দেখলাম, মনে হয় বিল মনে হয় অথবা খাল টাল হবে, জল দেখাচ্ছে। কাছে তোর ওই জলের মধ্যে ফেলাই দেবো এবার মারিয়া। তোর লোক আমাকে সাথে 2 নাম্বারই করছে, ওই যেখানে বিকাশ নাম্বার দিচ্ছে ওই জায়গায় এসে ডিবি পুলিশ এসে বসে রয়েছে, ঠিক আছে। ওরা টাকার খোঁজ নিতে পারি না, কিন্তু 4টে নাম্বার পেয়ে ওরা বলছে যে টাকা মনে হয় আসছে। তখন ওরা কি করেছে, আমি এবার ওই আমার তা বান্দা মানে মুখটা একটু এড়ে দিছে কথা বলার জন্য। এরপরে আমি বলছি কি আমি জল খাবো, মানে আমি দেহাইছি সংকেত দিয়ে জল খাবো কলি আমারে খুলে দিছে, সব খুলে টুলে দিয়ে বসে রয়েছে। তা আমি বলছি আমি যাবো না, আমি তো আপনার কাছে ধরা, আমার এইভাবেই করেন না, আমি যাবো না। তা পিঠ মোড়া দিয়ে বান্দা, তারপর চোখ মুখ সব খুলে দিয়েছে, আমি বসে রয়েছি। আমার পাশে দুই পাশে দুজনে পিস্তল ধরে রয়েছে, এইভাবে আমি বসে রয়েছি। তারপরে কিছু সময় পরে উনিতে মনে হয় কল গেছে, কল গেলি করছে কি আরে উনি ফেলাই দে, বা রেখে এক জায়গায় আগে দে, বা যা করবি কর, তোরা অন্ত সরে যেত। পরিস্থিতি গরম হয়ে গেছে এরকম। ওর মোবাইল দিয়ে আমার দ্বারে বসে কথা বলতে শুন। তারপরে ও বলতেছে কি দেখছিস পরিস্থিতি গরম করেছে তোর লোকে, তোর এবার কপালে মৃত্যু ছাড়া আর কিছু নেই। আমি ওকে হাত পা ধরছি, জড়ায় ধরেছি, আমার মায়ের না। টাকা কইছেন, টাকা আমি এনে দিচ্ছি, আমার মায়ের না। তা বলছে তোকে মারবো না, ঠিক আছে। তারপরে ওরা করেছে কি একখান মোটরসাইকেল আগে বেরোয় চলে গেছে, অন্তে যে মোবাইল করলে আর একখান মোটরসাইকেল চলে গেছে। কিন্তু আমরা বসা থাকা অবস্থায় 2টো বাচ্চা ছেলে আসছিল এখানে, বেশি বড় না, হয়তো 7, 8 পরে। ওরা আসলে আমি ওদের সাথে কথা বলতে পারিনি, কারণ ওই যে আমার পিস্তল ধরাটা ওনাকে ওরা দেখে চলে গেছে 4-5 লোক দেখে। এর কিছু সময় পরে ওরা তো চলে গেছে, আরেকজনের মোবাইল করে 2টা মোটরসাইকেল চলে গেছে। এরপরে ওই 2 ছেলে আরও 6-7 জন ছেলে নিয়ে আমার দ্বারে চলে আসছে। আমার দ্বারে চলে আসলি, এখন আমার দেহে বলতেছে কি আপনি কি অ্যাক্সিডেন্ট করছেন। তা আমি ওকে ভয়তে কিছু বলতেছি না, যেন ওরা আশেপাশে আসে নাকি, আসে কেন আবার করলো। ওই ছেলেপেলে 5টা-6টা, ওরা ছোটো ছোটো ছেলেপেলে। আমি বলতেছি যে না কেন তোমরা কি জন্য আসছো, 11:30 বা 12:15 এরকম হতো, আমি তো টাইম জানি না, ঠিক আছে। তখন ওরা বলতেছে কি যে আপনি বলেন, আমাকে ওরা প্রেশার দিচ্ছে একটু, মানে বোঝা যাচ্ছে যে আপনি বলেন কোনো সমস্যা নাই, আমরা আপনার কাছে আসি। আর মানে তারা চলে গেছে। আমি বলছি তারা কই, তারা চলে গেছে। কিন্তু আমার পাশে ওই আমার যে হেলমেট আর এই গামছাতে বাঁধছিল সেগুলো আবার আমার পাশেই রয়েছে, ঠিক আছে। তাহলে আমি মনে করছি এ তো নিল না বা কিছু আমার বললো না, ওরা চলে। এখন যখন দেখলাম ওরা চলে গেছে বলতেছে, তখন ওই ছেলে দুটকাটারে ডাকছে। তা আমি উঠে হাইটে ওকে ধারে যেতে পারতো, ওকে ডাকছে আমার ধারে। তো বলছে বলেন। তা আমি বলছি বাবা আমারে মানে তুলে নিয়ে চলে আসছে, ঠিক আছে, আমি আর অ্যাক্সিডেন্ট করি না এই অবস্থা। তা বলছে কি সামনে ক্যাম্প আছে, আপনারা ক্যাম্পে বলতেছে।
আমি বলছি তোমরা আগে শোনো, তারপরে ক্যাম্পে যাবানি, আমরা হাঁটে যাই। তখন হাঁটতে পারতেছি না, তো ওকে এক দুইজনের ঘাড়ের পরে ভর দিয়ে আমি রাস্তায় আসছি। তা দোকান আছে ওই বারান্দায়, আমার দাঁড়াচ্ছে। বারান্দায় দাঁড়ানোর পরপরই একটা ইজি বাইকে ওই ক্যাম্পের লোকজন ডিউটিতে যাচ্ছে, তখন ওরা দামালি ওরা ওইখানে বলছে আমার ক্যাম্পে নিয়ে গেছে। ক্যাম্পে নিয়ে যাওয়ার কিছু সময় পরে নৌ পুলিশ না ওই ডিবিটিভি অনেক লোকজন টোন গেছে, তারপরে আমারে নিয়ে আসছে